আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বামীর মাথায় বাড়ি দিয়ে তার ঘর ছেড়ে চলে আসছেন? এমন ভাব করে কথাগুলো বলছেন যেন কথাগুলো আমার কপালে লেখা আছে। সবই কপালে লেখা থাকে। বেহেশতের পরোয়া না করে স্বামীর মাথায় বাড়ি দিলেন। বেহেশতের সাথে স্বামীর মাথায় বাড়ি দেওয়ার সম্পর্কটা কি? স্বামীর পায়ের তলায় স্ত্রীর বেহেশত, জানেন না? ভয় দেখাচ্ছেন? স্বামীর অভাব আরেকবার বিয়ে করলে তো স্বামী জুটে যাচ্ছে। টুপি আলাদের খুব পছন্দ। এইটা আপনি ঠিক বলেছেন। তুমি আর কাউরে পেলে না ছোট ভাবি, আমার কাছে এসেছো তুমি বুদ্ধি নিতে। আমি একটা ভিকিরিনী মানুষ, ভিকিরিনীদের ধনও থাকে না, জ্ঞানও থাকে না। ঢং করিস না তো নন্দী। ভিখারিনীদের ধনীদের থেকেও বেশি বুদ্ধি থাকে। কত বুদ্ধি করে ভিক্ষে করতে হয়। কিন্তু আমি তো ভিক্ষে চাইনি ছোট ভাবি, আমি চাই তারে সে ফিরে আসুক। আচ্ছা ছোট ভাবি, তোমার কি মনে হয় সে কি কখনো ফিরে আসবে? আমি কি তারে খুঁজে পাবো? কোথায় গেলে পাবো তারে কোন? আচ্ছা ছোট ভাবি তুমি বলো তো, সে কি আবার ফিরে আসবে? আমি কি করে বলবো? বাবা, কি সুন্দর ভিক্ষে ঝুলিতে ফুল তুলেছিস তুই। কি করব, কোনো কাজ খুঁজে পাই না, তাই পাগলামি আর কি। ভালো। আচ্ছা শোন, তো দুই ভাইয়ের মধ্যে আমি মিলমিশ করে দেওয়ার জন্য পণ করেছি, কিন্তু কাজের কোনো পাইল খুঁজে পাচ্ছি না। কি দিয়ে যে কি করব বুঝতেই পারতেছি না। শোনো ছোট ভাবি, এই ভিকিরিনীর বুদ্ধির কথা যখন বললে তখন তোমার একটা বুদ্ধি দেই। শোনো, কোনো কিছু করার আগে আগে নিজের মূল্য প্রতিষ্ঠা করো। এই গেরস্থ মানুষরা ঘরের বউদের মানুষ বলেই মনে করে না, তাই না? তুমি এমন এমন কাজ করো যাতে মনে হয় তোমার একটা ভাব আছে, ডাট আছে, মূল্য আছে। ভিখারিনীর জ্ঞান দিয়ে তো বুদ্ধিটা ভালোই দিলি, তো তার জন্য কি করতে হবে? তুমি ছোট ভাইয়ের অপোজিশন পার্টি হয়ে যাও। অপোজিশন? সেটা আবার কি, ভাঙিয়ে বল। আরে সেইটা আবার ভাঙে বলা লাগে নাকি? অপোজিশন পার্টি মানে হলো এন্টি পার্টি, এন্টি পার্টি। এই ধরো ছোট ভাই যা বলবে আর করবে, তুমি তার উল্টোটা করবে, বুঝলে না? যেমন ছোট ভাই যদি বলে হ্যাঁ, তুমি বলবা না। আবার একই কথা যদি ছোট ভাই বললেন না, তুমি বলবা হ্যাঁ। যা, তা কি করে হয়? সে আমার হাসবেন, তার সাথে বিরোধিতা করলে সংসার চলে? আরে সংসার চলবে সংসারের মতো করে, আর তুমি চলবা তোমার মতো করে। একবার যদি তোমার মতো করে সংসার চলা শুরু করে না, তাইলে দেখবা ছোট ভাই তোমার ভয় পেয়ে যাবে, আর তখনই তোমার সঙ্গে আপোষ করতে আসবে। ঠিক বলেছিস নন্দী, এমন কাজ করতে হবে যাতে সে আমার সাথে আপোষ করতে আসে। আর তার জন্যই তোমারে এই অ্যান্টিপার্টি হতে হবে। ফাইন একটু বুদ্ধি দিয়েছিস তো। আজ থেকে আমি তোর অ্যান্টিপার্টি হয়ে যাব। তিনি যেটা হ্যাঁ বলবেন আমি না বলবো, তিনি যেটা না বলবেন আমি হ্যাঁ বলবো। আর এই লাইনে চলতে থাকলে দেখবা তোমার মূল্যও বেড়ে গেছে। আর মূল্য বেড়ে গেলে তিনি আমার সাথে আপোষ করবেন। কার সঙ্গে আপোষ করবি ছোট বউ? সময় বলে দিবে, মুখে না হয় নাই বললাম। জানি না। আচ্ছা ছোট ভাবি, আমি কি জানি, আমি ভিখিরিনী মানুষ, আমি কি আর ওই গেরস্থ বউদের হিসাব কিতাব বুঝি? কোনটা যে বুঝে করিস আর কোনটা যে না বুঝে করিস সেটা তো বুঝি না। কোথায় গেলে এই, এদিকে জি মিয়া ভাই। তুই এই গান কবে ছাড়বি বলতে নি? কেন মিয়া ভাই? আর তোর জন্য তো আমি দেখতেছি ওই ট্রানজেস্টারের মধ্যে একটা হারানোর বিজ্ঞপ্তি দিতে হবে। দিলেই তো হয়। এই শোন, আমি অন গোসলে যাচ্ছি, তো শুনলাম গ্রামের মধ্যে একদম জ্যোতিষ বাবা এসেছেন, তো তিনি যদি এই দিকটা এসে পড়েন তাহলে তো তারে ভালো মতো একটা খেতে দিতে হবে না রে? তো তুই তো আবার ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘেটু এগুলো সামনে দিস না, তাহলে আমার মানুষ থাকবি না রে। যে মিয়া একটা ভালো কিছু তৈরি করে দিস। হ্যাঁ আচ্ছা মিয়া ভাই। কোথায় গেলে
বাবা হুজুর, শত চেষ্টা চালায়া, শাস্তি দিয়া, অপমান করে, শপথ বাক্য পাঠ করায়ও তো ওদেরকে বিরত রাখতে পারতেছি না। আমার মেয়েরা তো ওই বড় ভাইজানের ছেলেদের সঙ্গে মেশামেশির চেষ্টা চালাই যেতেছে। বাবাজি, সূর্য চন্দ্রের দিকে যাবেই, চন্দ্র সূর্যের দিকে আসবেই। এইটারে বলে মধ্যাকর্ষণ। লজ্জা দিয়ে অপমান করে এই আকর্ষণ ছিন্ন করতে পারবেন না। একটু আগেও তাদেরকে একসঙ্গে দেখে আসলাম। কি এত লজ্জা দেওয়ার পরেও এখন উপায়টা কি বাবা হুজুর? উপায় তো অনেক আছে। মারধর করা, লজ্জা দেওয়া, জোর করে অন্যত্র বিবাহ দেওয়া। না 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 না, বিবাহ তো দেওয়াই যাবে না, সর্বনাশ হয়ে যাবে। বিবাহের আসলে ওরা একটা কাণ্ড করে বসবে। তাহলে তো আমার মেথডে আসতে হবে। মেথডটা কি বলে আমার উদ্ধার করেন বাবা হুজুর। বলতেছি সাহেবান, আগে বাতাসের মধ্যে আমার হিসাব রক্ষকরে একটা ইনস্ট্রাকশন দিয়ে নি। হুম 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 হুম। কোনে গেছিলেন স্যার? ব্যাগের মধ্যে কি? ব্যাগের মধ্যে টুকটাকের মাল। টুকটাকের মাল? হ্যাঁ। সেটা আবার কিরকম? সেটা তো তুমি বুঝবা না, তবে এই এই এর 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 অ্যাকশন বুঝবে। অ্যাকশন বুঝবো? হ্যাঁ। কবে? ওই তোর ক্ষুধা লাগবে তো। কবে, কখন? ও, কি অ্যাকশন স্যার? সেটা তুমি এখন বুঝবা না, সেটা তুমি সময় হলে বুঝবা। বুঝতে পেরেছো? যাও। অ্যাকশন? অ্যাকশন বুঝবো? উরি আমার অ্যাকশন ওলা রে। মামা, এই যে মামা, এক ব্যাগ পেয়ারা আনছি। নাও, তোমার দিদা লাগে, তোমাদের যে কটা লাগে। পেয়ারা মারা শুরু করো। হ্যাঁ, নেও না, তোমার লাগতে পারে না। পাগল, লাগবে তো একটা। হ্যাঁ, সাইজ ঠিক আছে তো? একটাই তো বলবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখো কখন পড়ো? রাত্রে পড়বো। হ্যাঁ, আপনার মিয়া ভাইয়ের বড় ছেলের হাতে পরীক্ষামূলক একটা আংটি দিয়েছি। এই আংটি চন্দ্ররে তার কাছে যাওয়া কন্ট্রোল করবে। এখন আপনার বড় মেয়ের হাতে একটা আংটি দেব, এই আংটি সূর্যরে তার কাছে যাওয়া কন্ট্রোল করবে। এইভাবে যদি ডবল কন্ট্রোলের ব্যবস্থা করা হয় তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। তা বাবা হুজুর, আংটির দামটা কেমন পড়বে? আপনার মিয়া ভাই ওই একই কথা জিজ্ঞেস করেছিলেন। আমি তখন প্রস্থানের প্রস্তুতি নিয়েছিলাম। আমি আংটির সওদাগর না। চলি বাবা হুজুর, মাফ করেন বাবা হুজুর, মাফ করেন। আমি জানি, বুঝতে পারতেছি যে আংটির দামের কথা জিজ্ঞেস করে আমি আপনার মনে কষ্ট দিয়েছি, কিন্তু কি করব, আমরা গেরস্থ মানুষ, কোনো কিছু হাতে নেবার আগে ওই মূলের বিষয়টা মুখে এসে যায়। হ্যাঁ, আপনি কিছু মনে নেন না বাবা হুজুর। কিন্তু ওই বড় মেয়ের জন্য আংটি এনেছেন, ছোট মেয়ের জন্য আনেন নাই কেন? আংটি কি শর্টেজ চলতেছে? শর্টেজ আংটির না, শর্টেজ কন্ট্রোলিং পাওয়ার। আপনার দুই মেয়েরে একসঙ্গে কন্ট্রোল করার পাওয়ার শর্টেজ, তাই একটা একটা করে কন্ট্রোল করতে হবে। আপনার বড় মেয়ে গয়না পারবেন আপনার নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শাড়ির আসল ছিঁড়ে ভাসানকার হাতে পট্টি বেঁধে দিয়েছে। তার থেকেই বুঝতে পারতেছেন মধ্যাকর্ষণ কত স্ট্রং। তাই দুইজনরে একসাথে কন্ট্রোল করা যাবে না, একটা একটা করে কন্ট্রোল করতে হবে। বুঝতে পেরেছেন ছোট সাহেবান? জি। এই আংটিটা নারকেলের দুধের মধ্যে ভেজায় রাখবেন। শুক্রবার রাতে নৈশভোজের আগে আপনার স্ত্রীকে বলবেন আপনার বড় মেয়ের বাম হাতের আঙ্গুলে পরাই দেবে। জি। আংটি পরাবার সময় জোরে জোরে তাকে বলতে বলবেন, তোমার আঙ্গুলে পরাইলাম আংটি, সূর্য উঠিলে চন্দ্রের কি। মনে থাকবে? তোমার হাতে পরাইলাম আংটি, সূর্য উঠলে চন্দ্রের কি। মনে থাকবে। মনে রাখবেন শুক্রবার রাতের মধ্যে আংটি পরাতে না পারলে আংটিতে কোনো কাজ হবে না। জি, বুঝতে পেরেছি। শুক্রবার রাতেই পড়াতে হবে, আগেও না পরেও না। আমি এখন যাই, আপনার মিয়া ভাইরে একটা ইনস্ট্রাকশন দিতে ভুলে গিয়েছি। এখন যে সেই ইনস্ট্রাকশনটা দিয়ে আসি। হ্যাঁ, আপনি আমার ইনস্ট্রাকশনটা ঠিক মতো দিয়েছেন তো? হ্যাঁ, দিয়েছি।
হুজুর আমি বলতেছিলাম কি বড় ভাইয়ের এখান থেকে বাড়ায়া আপনি আমার এখানে 4টা খাবেন ওই পাখির মাংসের ইন্তজাম করেছি পাখির মাংসের কথা যখন বললেন তখন আর দাওয়াত কবুল না করে পারতেছি না। পাখির মাংস আমার খুব প্রিয়। আরবের আবাবিল হলে আরো ভালো হয়। আবাবিল কি আরবের? আমার তো মনে হয় বোধহয় সাইবেরিয়ার। সেইখানকার পাখিও মোটা তাজা। তাহলে আসি। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আব্বা এই জ্যোতিষ বাবা কেন ছিল? তিনি কি আপনারা কোনো কমপ্লেন করেছেন? আচ্ছা আমার একটা জিনিস বলো তো, কারবালা লাইঠাল রে তোমরা তার বিরুদ্ধে লাঠি নিতে বলছিলে কেন? দেখেছিস গনাবু ঠিকই বলে দিয়েছে, এখন না শাস্তি খাও। কারণটা বললে না? জি আব্বা মানে জি জানি না। তোমরা কি ওনাকে গ্রাম থেকে তাড়াতে চাও? জি জি না মানে সেটা কিন্তু সম্ভব না। তিনি অনেক পাওয়ারফুল, অনেক ক্ষমতাশালী লোক। এই বাতাসে তার অনেক গডফাদার, বুঝতে পেরেছো? আর যেটা দেখতেছো না, এটা হইতেছে কন্ট্রোলার। 2 বাড়ির মাঝখানে বিডিআরের মতো মোতায়েন থাকবে। শুক্রবারে পরিধান। যাও যাও। সূর্য উঠলে চন্দ্রের কি? আসসালামু আলাইকুম ভাবি সাহেব। সালাম দিলে সালামের জবাব দিতে হয় ভাবি সাহেব। ওয়ালাইকুম সালাম। আমি হুলেমান বক্স, বিশিষ্ট জ্যোতিষ। স্বামীর কর্মকাণ্ড নিয়ে খুবই পেরেশানির মধ্যে আছেন বোঝা যায়। একটা কথা মনে রাখবেন ভাবি সাহেব, স্বামী যেটা করে স্ত্রীর সেটারে সাপোর্ট করা কর্তব্য। আপনি কি আমার স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য শেখাবেন? আমি সেই কথা বলতেছি না, আমি বলতেছি স্বামীর শান্তি স্ত্রীর শান্তি। স্ত্রীরও শান্তি স্বামীর শান্তি। প্রকারান্তরে সেই কথাও সত্যি, তবে স্বামী আগে, স্বামীর শান্তি আগে। স্বামী আগে কিভাবে? যেদিন বিয়ে হয়েছিল স্বামী স্বামী হয়েছিল, স্ত্রী স্ত্রী হয়েছিল। দুটো ঘটনাই ঘটেছিল একসাথে। স্বামী কিভাবে? দুজনেই একসাথে। এই গায়ের মেয়েরা দেখে খুব যুক্তি দিয়ে কথা বলে। শোনেন, এবারই তো আসতেছেন ভালো কথা, তিনারে একটু বুঝায়েন স্ত্রীর শান্তি তেনার শান্তি। এখন তো দেখতেছি আপনি আমার স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য শেখাইতেছেন। এটা শেখা আপনাদের কর্তব্য। গায়ের মেয়েদের অবস্থা দেখতেছি খুবই খারাপ। এত দেরি করলে যে? হ্যাঁ, তা পরামর্শ কেমন করলে? বাবা, মনের কথা থেকে ভাবে রূপান্তরিত হয়েছে। তা আলোচনার রেজাল্ট কি? আলোচনা ফলপ্রসূ হইয়াছে। ফলপ্রসূ হইয়াছে, তাহলে তো তোমার মন বেজায় খুশি। এবার খুশি মনে তুমি আমার সঙ্গে বলো তো, তোমার আঙ্গুলে পরাইলাম আংটি, সূর্য উঠলে চন্দ্রের কি? তোমার আঙুলে পরাইলাম না আংটি, সূর্য উঠিলে চন্দ্রের অনেক কিছু। সে কি, তুমি তো পুরাটা উল্টা বলে দিলে। এখন থেকে এইরকমই হবে। আলোচনা ফলপ্রসূ হইয়াছে। ওহো, সে কি আবার এন্ট্রিতে চলে গেল নাকি পরামর্শ করে? হায় আল্লাহ, কি মুসিবতে ফেললা তুমি। সে যদি এন্ট্রিতে চলে যায়, তাহলে আমার মেয়ের আঙ্গুলে আংটি পরাবে কে? হ্যাঁ, মিসমালা, এত সাজুগুজু করেন কেন? আমি তো আপনার কাছে আসতেছি মিসমালা। সত্যি বলতেছেন? আমি তো আপনাদের অপেক্ষায় আছি। আপনাদের? আবার দের কি জন্য মিসমালা? দের মানে হইল আপনি আর মিস্টার নেঠা। মিস্টার নাটারে আবার আপনি টানতেছেন কি জন্য? মিস্টার নাটা এসে তো নাটা বাঁধিয়ে দেবে। মিসমালা, মিসমালা, আমি একলাই আপনার কাছে আসি মিসমালা। আসেন, আপনি একলা আসলেও চলবে, আমি অপেক্ষায় থাকলাম। মিসমালা ডার্লিং, বাই।
ঢেকের ভিতরে ডাইলে সাইলে উতলা গোসই আরে সেই উত্রানি মোরে উতরাইলে শাম পিরিতি আমার অন্তরে মিস মাহলা আসতেছি। যাচ্ছি ছোট মিয়া, মিস মাহলার সাথে সাক্ষাৎ করতে, দোয়া রাখবেন। মিস মাহেলার সাথে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই। জি, আমি আমার মেয়েদেরকে ডাবল কন্ট্রোলের ওষুধ পেয়ে গেছি, এখন আর কোনো ভয় নাই। তারা এখন দুই দিক থেকে কন্ট্রোল হবে। তুমি এখন ঘরে গিয়ে দেখো তোমার চাচি কি করতেছে। চাচির কথা পরে হবে ছোট মিয়া, মিস মাহলার সাথে বিনা তারে আমার কুন্টাক হয়ে গিয়েছি, আমার জাতি হবে। আমি বলতেছি জাতি হবে না। যাও সাজগোজ খুলে ফেলো। কি করছেন ছোট মিয়া? আমি এত কষ্ট করে সাজগোজ করলাম মিস মাহলার সাথে সাক্ষাৎ করতে যাব বলে, তাকে আমার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। এখন আপনি কি করতেছেন এগুলি? আমি তো কইছি অ্যাসিস্ট্যান্ট স্যার আমার চলবে না। আরে চলবে চলবে। তুমি আমার মেয়েদের পিছনে গুপ্তচর নিয়োগ করতে চেয়েছিলে না? চেয়েছিলাম। তার আর দরকার নাই। এই যে দেখো, তোমার হাতে পরাইলাম আংটি, সূর্য উঠলে চন্দ্রের কি। এইটা হইল আমার পাকা গুপ্তচর আর তোমার অ্যাসিস্ট্যান্ট। এটা জ্যোতিষ দিয়েছে না? আরামজাদা জ্যোতিষ, আমার মনে এরকম ডাকাতি তুই পাইলি? ছোট মিয়া যে আসতেছি, চলে যাও। তারপরে কি জন্য ডাইছে? যা মিস মাহেলার সাথে সাক্ষাৎ কর, তাকে নিয়োগের ব্যবস্থা কর। চাচি, চাচি, এ কি মধুর বাড়ি শুনালেন গো চাচি। তোমার কাছে মধুর হইতে পারে, কিন্তু আমার কাছে কামরাঙ্গা আঙ্গুর। নতুন গুপ্তচরের দরকার নাই। এই যে গুপ্তচর পাওয়া গেছি, জ্যোতিষ বাবাজি দিয়া গেছেন, এই এখন সব কন্ট্রোল করবে। দুই বাড়ির সীমান্তে বিডিআর বাহিনীর মতো। আদলি, কি জন্য ডাইছেন? আমি বলতেছি যা মিস মাহেলার সাথে এক্ষুনি দেখা করে আই। যা। বুঝতে পেরেছি, সে আমার অ্যান্টিপার্টি হওয়ার ডিসিশন নিয়েছে। আমি যা বলবো সে তার উল্টোটা বলবে। ঠিক আছে, এর ওষুধ আমার জানা আছে। তুমি তুমি এখন মিস মাহলার বাড়িতে যাবে। যাও। জি। দাঁড়িয়ে আছো কেন? যাও। জি, আপনি যখন করছেন তখন তো জাতি হবে। আমি আদিলুদ্দি, জি, তুই যাবি না, এখানে দাঁড়া। জি আদিলুদ্দিন, জি, আমি বলতেছি তুমি যাও। আদিলুদ্দি, তুই যাবি না, মিস মাহেলার কোনো জি প্রয়োজন না, নাই। যাবো না। প্রয়োজন আছে, প্রয়োজন আছে। যাও, তুমি যাও। আই, না না, যাবি না। আচ্ছা, যাবো না। এই, এই, যাও, আই, যাবি যাও। না, যাবি না। যাবো না তো। এই, যাও। আচ্ছা, যাবি যাবো না তো। আদলি, যে, মিস মাহেলা সাক্ষাতে গেলে এই বাড়িতে তোর ভাত বন্ধ বলে দিলাম। যে, কি করবি কর। যে চাচি, চাচি, আমি একটা কথা করছিলাম। চাচি, ছোট ভাই, আমি কি করব? তোমার চাচি যেটা বলে গেল সেটাই করো, নইলে তো ভাত বন্ধ। চাচি যে কি কয়ে গেল, বলে গেল, আমি তো কিছু বুঝতে পারলাম না। চাচি করছে জাতি, আপনি জাতি না করতেছেন। চাচি না করতেছে জাতি, আপনি আমার জাতি করতেছেন। এটা কি কোনো মুসলমানের কাণ্ড হলো? ইয়াল্লাহ, ইয়াল্লাহ, কি অবস্থা হয়ে গেল। অবস্থা যে কি হইলো সেইটা আমি খুব ভালো বুঝতে পারতেছি। পুরা এন্ট্রিপাটি হয়ে গেছে। জ্যোতিষ বাবাকে জানাতে হবে। বিনা কারণে কদম বসি করলা কেন? বিনা কারণে না বাবা, ওই কারওয়ালা নাইচালের সাথে মারামারির ঘটনা যতবার মনে পড়তেছে ততবার মনে হচ্ছে আপনার একটা কদমবসি করি। আংটিটা পকেটে ঢুকিয়েছিলে কেন? একটা আংটির খুব দরকার ছিল এক বদ্ধ মহিলারে বশ করার জন্য। বদ্ধ মহিলার নাম হচ্ছে মিস মাহেলা। পরে কি সুন্দরভাবে নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করলা। তুমি একটা সাচ্চা মানুষ। কারে আপনি সাচ্চা বলতেছেন? হ্যাঁ, ওরে আপনি সাচ্চা বলতেছেন? ও তো একটা বিরাট ঘুষখোর। আমার ছেলেদের কাছে ঘুষ খেয়ে তাদের কর্মকাণ্ড গোপন করে আমারে বানায় সানায় একটা বুঝ দেয়। সি সি বাবা, এইটা ঠিক না। সদা সর্বদা সত্য কথা বলবা, বানায় সানায় কথা বলবা না। যে বাবা,
এইবার বলেন গিয়ে একটা ইনস্ট্রাকশন দেবেন বলেছিলেন, যেটা আপনার মনে ছিল না? আপনারা যে আংটিটা দিয়েছিলাম, ভাসান খার কোন হাতের কোন আঙ্গুলে সেটা পরাবেন, সেই ইনস্ট্রাকশনটা দিতে মিস করেছিলাম। তা কোন হাতে কোন আঙ্গুলে পরাবো বাবাজি? তার সামনে বলা যাবে না, ঘুষ খেয়ে সে অন্যদের বলে দিতে পারে। এই যা যা যাস না। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। আমি আপনারা আরেকবার বলি, আপনি শোনেন। আপনার এই গোসল করার পরে আংটি পরার আগে, হ্যাঁ আংটি পরার গোসল করার পরে আংটি পরার আগে, হ্যাঁ তারে আরবি কায়দায় একটা সুম্মা, তারপরে আংটিটা হাতে পরাবার সময় বলতে হবে যে হাতেতে আংটি পরাই, সূর্য উঠলে চন্দ্র পালাই পালাই। 16 আনাই মনে আছে দেখতেছি, কিন্তু আসল কথাটা মনে রাখবেন। শুক্রবার রাতের মধ্যে যদি আংটি পরাতে ব্যর্থ হন, তাহলে কিন্তু কেস জটিল হয়ে যাবে, তখন আর আংটিতেও কাজ হবে না। অবশ্য আংটি পরাবার আগে আমি আরেকটা ভিজিট দেব। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন গোসলে যাই। যান। কটা ডুব দেব? 11টা। 11টা? কি কাজে? জি কুসার মামা, ওই যে একটা হোমওয়ার্ক ভুল করে আমি তুমি হারেম খার ভাগ্নে বলে কটু কথা কিছু বলতে পারবো না, কিন্তু একটা অনুরোধ, তুমি ওই হোমওয়ার্কের ওসিলাই আমার বাড়িতে হোম ভিজিট দিতে আর কখনো এসো না, বুঝেছো? জি কুসার মামা। কিন্তু মামা, তালিবর ওই খুশবু ডেভেলপমেন্টের উন্নতিটা কিভাবে হবে? হোমওয়ার্কের প্রেশারটা একটু কমিয়ে দাও, এমনিই উন্নতি হবে। ও তাই তো। সালামালাইকুম স্যার, কি কাজে আসছেন? না না না, ও এসে আমার কাছে ফুটবল বিষয়ে কোচিং নিয়ে আলোচনা করতে। তুমি যাও, তুমিও যাও। না না না, তুমি এদিকে যাও, তুমি ভিতরে যাও মা। নিজের মেয়ের কিছু উন্নতি হবে সেটা যদি গার্জিয়ানরা না বোঝে, তাহলে প্রাইভেট টিচার হিসাবে আমার চেঁচামেচি করে হুড়োহুড়ি করে কি লাভ? সালাম আলাইকুম, আসি। হোমওয়ার্ক না না, দুপুরে আপনি না খেয়ে যাবেন নাকি? দুপুরে খানা আমি ছোট সাহেবানের বাড়িতে কবুল করেছি। উনি আমার পাখির মাংস খাওয়াবেন বলেছেন। পাখির মাংস আমার খুব পছন্দ। এই মরেছে, আপনি পাখির মাংস খাবেন? না বাবাজি, যাই নে শুই না তো আমি আপনারে পাখির মাংস খাইতে দেবো না। কেন? কি হয়েছে? কেন বলতেছেন কথা? ইয়ে কি রে, শুনেন নাই? পাখির মাংস এখন নিরাপদ না। কিসের কথা বলতেছেন আপনি? পাখির মাংসে এখন বার্ড ফ্লু। আপনি শোনেন নাই? জার্মান, ফ্রান্স, আফগানিস্তান, এই চায়না মাইনা সব জায়গায় করে পাখির এই যে বার্ড ফ্লু এটা ছড়ায় গিয়েছে। কত লোক এই বার্ড ফ্লু খেয়ে গ্যাক হয়ে মারা গিয়েছে। বাজার থেকে কিনা পাখির মাংস খেয়ে আমি আপনারা মরতে দেব। কিন্তু আমি যে তিনার দাওয়াত কবুল করেছি। ওহো রে, আপনি তো জানেন বাবাজি যে জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়। আমি এই নাটারে পাঠাই দিচ্ছি ছোট মিয়ার কাছে, সে আপনার পক্ষে এটা মানায় সানায় কয়া দেবে, বুঝলেন? আপনি আমার সাথে চলেন। তাই চলেন। বার্ড ফ্লুর কথা আমার একদম মনে ছিল না। চীনে 7 জন মরে গিয়েছে। অবশ্যই এটা কমিউনিস্টদের উপর আল্লাহ পাকের গজব হতে পারে। নাটা বাবা, জয় বাবা। তুমি ছোট সাহেবানরে যে বানায় সানায় একটা কিছু বলে এসো, আমি যাতে পারবো না। জয় বাবা। কি আবার কারবালা নাটিয়ালের কথা মনে পড়েছে? যে না বাবা,
আপনারা দুজনে যে বানায় আছে না বিষয়টা সাপোর্ট করলেন যে তাই না ওই বানায় সানায় যেটা বলেছি আজকের জন্য বাবাজি ভেজালে পড়েছে তো। জি 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 বলুন। হ্যাঁ। আমি যাই যা আসেন। আর শুনলাম এই কারবালা নাইটারের সামনে আপনি নাটি খেলেছেন, তার সঙ্গে নাটি খেলার আপনার কি দরকার ছিল? আপনার দুই ছেলে আর ছোট সাহেবানের দুই মেয়ে কারবালা নাটিয়াল দিয়ে আমার ঘায়ল করতে ছিল। তারা আবার একসাথে হয়েছে? তাদের বিরুদ্ধে আর কোনো অ্যাকশনে যাবার প্রয়োজন নেই। হ্যাঁ। আংটি পরার কথা শুনে তারা ভীতু হয়ে পড়েছে, হ্যাঁ। কিন্তু বাতাসের মধ্যে নিয়োগ করা আমার প্রতিরক্ষা ডিপার্টমেন্ট সেটা হতে দেয় নাই। কি এই বাতাসের মধ্যে আপনার প্রতিরক্ষা বাহিনী রয়েছে? অবশ্যই আছে। বাতাসের মধ্যেকার প্রতিরক্ষা বাহিনী সেটা হতে দেয়নি, উল্টো কারবালা নাটিয়ালের গায়ে এখন ব্যথা। আপনার মতো নাইটেল ওনার কাছে হার মানবি, এ কথা আমি ভাবতে পারতেছি না। আমি ওনার কাছে হার স্বীকার করিনি রে মা, উনি আমার সাথে চালাকি করেছে। লোকটা খুব চালাক রে মা, চালাক লোকটা চালাক। আর সেই চালাকির কারণে এই নিয়ে 7 বাটি সরষের তেল গরম হলো, তবু আপনার ব্যথা তো মরতেছে না। কিন্তু যদি সমাজে বলল ব্যথা একদিন থাকবে। চিন্তা করিস না বাপ, চিন্তা করিস নে, ওরে আমি এমন কষা কষবো 100 দিনেও ব্যথা যাবে না। ওরে বাবা, ওরে বাবা রে, ও গলে আর কত কাঁদবি? তোমার ব্যথা না মরা পর্যন্ত আমার তো কাঁদতে হবে ভাইজান, আমার একটা ডিউটি আছে না। অনেক কাঁদিছো গলিফু, এবার ঘরে গিয়ে একটু রেস্ট করো। চুপ থাক সেরি, আমার ভাইজান ব্যথায় কুই কুই করতেছে আর আমি যে করে রেস্ট করব। এই শোন, কেউ ব্যথা পেলে পরে আরেকজন কাঁদলে ব্যথা তাড়াতাড়ি উপশমে, বুঝেছিস তাই না ভাইজান? তাহলে জোরে জোরে কাঁদ, কাঁদে আমার ব্যথার উপশমটা করে দে। গলিফু আমি কি দিলে কাঁদবো? তুই ডাল, আমি কান্না ডিউটিটা আমি করতেছি। এই এদিকে আয়, এই এই পাড়া ডাল, আমি কান্না ডিউটি, এই কাঁদবি না তুই ডাল। কান্না তো খেয়ে রাখতে পারতেছি না।